ট্রাম্পের এক পোস্টেই কাঁপছে বিশ্ব। ইরানকে কি তবে গুড়িয়ে দেবে আমেরিকা? আই হ্যাভ জাস্ট রিড দ্য রেসপন্স ফ্রম ইরানস সো কল্ড রিপ্রেজেন্টেটিভস। আই ডু নট লাইক ইট, টোটালি আনঅ্যাকসেপ্টেবল। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার। আর তাতেই কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। CNN এর সর্বশেষ খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ইরানের দেয়া শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প কেন ইরানের প্রস্তাবকে পুরোপুরি অগ্রহণযোগ্য বললেন? কেন তিনি হুঙ্কার দিলেন যে ইরানের ইউরেনিয়াম মজুদ ধ্বংস করে দেয়া হবে? আর ইরানের নতুন নেতৃত্বই বা কেন ট্রাম্পের এই হুমকিকে হাস্যকর বলছে? আজ মামুন মিডিয়ায় আমরা ব্যবচ্ছেদ করব এই চরম উত্তেজনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি ঘটনার উপর নির্ভর করছে আগামী দিনের বিশ্ব অর্থনীতি এবং শান্তি। মামুন মিডিয়ায় আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ আল মামুন আছি আপনাদের সাথে। আমরা এখন দাঁড়িয়ে আছি বিশ্ব রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্টে। প্রায় 1 মাস ধরে চলা যুদ্ধবিরতি এখন সুতোয় ঝুলছে। ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট আর পেন্টাগনের নতুন মুভমেন্ট সব মিলিয়ে রণক্ষেত্র এখন প্রস্তুত। ঘটনাটি শুরু হয় ট্রাম্পের নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল থেকে। ট্রাম্প সরাসরি লিখেছেন ইরানের প্রতিনিধিদের পাঠানো জবাবটি তার পছন্দ হয়নি। CNN এর রিপোর্ট বলছে ট্রাম্প এই প্রস্তাবকে কেবল না বলেননি, বরং একে আমেরিকার জন্য অপমানজনক বলেও উল্লেখ করেছেন। ট্রাম্পের এই এক কথার অর্থ কি? এর অর্থ হলো আমেরিকা যে শর্তে মধ্যপ্রাচ্যে শান্তি চায়, ইরান সেই পথে হাঁটতে রাজি নয়। ট্রাম্প পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিটি ইউরেনিয়াম মজুদ তাদের লেজার গাইডেড মিসাইলের নিশানায় আছে। ট্রাম্পের এই ভঙ্গি ইঙ্গিত দিচ্ছে যে তিনি আবারও ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের নীতিতে ফিরছেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ইরান আসলে কি এমন লিখেছিল যা দেখে ট্রাম্প এত রেগে গেলেন? মামুন মিডিয়ার দর্শকদের জন্য আমরা অনুসন্ধান করে দেখেছি ইরান 3টি মূল দাবি তুলেছিল, যার 1 নম্বরে ছিল হরমুজ প্রণালীতে ইরানের পূর্ণ সার্বভৌমত্ব স্বীকার করতে হবে। 2 নম্বরে ছিল ইরানের তেল রপ্তানির উপর থেকে সব ধরনের আমেরিকান নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এবং 3 নম্বরে ছিল নিষেধাজ্ঞার কারণে ইরানের যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ট্রাম্পের মতো একজন নেতার কাছে এই শর্তগুলো ছিল ব্ল্যাকমেলের মতো, যার ফলাফল হিসেবেই এসেছে সেই রুক্ষ টুইট বা পোস্ট। অন্যদিকে ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তেহরান থেকে আসা খবর অনুযায়ী ইরানের প্রধান নেতৃত্ব এই হুমকিকে পাত্তাই দিচ্ছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ট্রাম্পকে খুশি করার জন্য ইরান কোনো নীতি স্বীকার করবে না। CNN এর বিশ্লেষণে দেখা গেছে ইরান এখন আর আগের মতো দুর্বল নয়। তারা তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ড্রোন প্রযুক্তি দিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। ইরানের নতুন প্রজন্মের নেতারা মনে করেন আলোচনার চেয়ে শক্তি প্রদর্শনই এখন সেরা পথ। ট্রাম্পের এই হুমকির পর ইরানের দক্ষ হ্যাকার গ্রুপগুলো কিন্তু বসে নেই। তারা যদি আমেরিকার ব্যাংকিং সেক্টর বা পাওয়ার গ্রিডে হানা দেয়, তবে বিশ্বের ডিজিটাল অর্থনীতি মুহূর্তেই অচল হয়ে যেতে পারে। এমনকি এর প্রভাব পড়তে পারে আমাদের মতো দেশের ফ্রিল্যান্সিং বা অনলাইন লেনদেনেও, কারণ ইন্টারনেট এবং ডেটা সার্ভারগুলো এখন একে অপরের সাথে নিবিড়ভাবে যুক্ত। দ্বিতীয়ত, সমুদ্রপথের নিয়ন্ত্রণ। লোহিত সাগর বা হরমুজ প্রণালী দিয়ে শুধু তেল নয়, কোটি কোটি টাকার ইলেকট্রনিক্স গাড়ি এবং খাদ্যদ্রব্য পরিবহন করা হয়। যদি ইরান এই রুটগুলো চিরতরে ব্লক করে দেয়, তবে বিশ্ববাজারে সেমিকন্ডাক্টর বা চিপের সংকট দেখা যাবে। এর মানে হলো আপনি যে নতুন স্মার্টফোন বা ল্যাপটপ কেনার কথা ভাবছেন, তার দাম বর্তমানের চেয়ে দ্বিগুণ হয়ে যেতে পারে। তৃতীয়ত, যে বিষয়টি সবচেয়ে ভয়ের, তা হলো প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ। ট্রাম্পের এই অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের লেবানন, সিরিয়া কিংবা ইয়েমেন আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। আর সেখান থেকে যে রিফিউজি ক্রাইসিস বা শরণার্থী সমস্যা তৈরি হবে, তা ইউরোপ থেকে এশিয়া
সব দেশের অর্থনীতিতে বড় ধরনের ধস নামাবে। সবচেয়ে বড় আশঙ্কার কথা হলো এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তবে বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদিকে আমেরিকা ও পশ্চিমা বিশ্ব, অন্যদিকে ইরান, রাশিয়া ও চীনের এক নতুন জোট। মামুন মিডিয়ার বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি এটি কেবল দুটি দেশের লড়াই নয়, এটি হতে যাচ্ছে বিশ্বের ক্ষমতা দখলের জন্য এক নতুন লড়াই। ডোনাল্ড ট্রাম্পের এই কঠোর অবস্থান কি যুদ্ধের দামামা বাজাচ্ছে, নাকি এটি ইরানকে আলোচনার টেবিলে আনার একটি নতুন কৌশল মাত্র? ইরান কি শেষ পর্যন্ত মাথা নত করবে, নাকি আমেরিকা এক ভয়াবহ সংঘাতের পথে হাঁটবে? আপনার কি মনে হয়? আজকের মতো এ পর্যন্তই। আন্তর্জাতিক রাজনীতির এমন সব গরম খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে মামুন মিডিয়ার সাথেই থাকুন।